কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড়েই বড় রকমের ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জয়দীপ ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, ঠিক কি কারণে জেলা সম্পাদকের পদ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান, কি বলছেন ওই ব্যক্তি? একদমই দেখো, বড় সড়ো সাফল্য পেল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আজকে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ তিনি কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এই খবরে কিন্তু যথেষ্টই আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ সামনেই লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে জয়দীপ ঘোষ তৃণমূলে আসায় কিন্তু অনেকটাই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে এদিন কিন্তু জয়দীপ ঘোষ তেমন কিছু বলেননি। তবে এক সময় কিন্তু উদয়ন ঘোষ ছায়াসঙ্গী ছিলেন এবং তার সঙ্গেই কিন্তু ছিলেন। তবে গত পুরসভা নির্বাচনের পর প্রায় 1 বছর ধরে কিন্তু তিনি বিজেপিতে যোগদান কি করেছেন। কারণে বিজেপি ছাড়ছেন তিনি, কোথায় সমস্যা হচ্ছিল? একদমই দেখো, সেই বিষয়ে কিন্তু সেইভাবে কোনো রকম খোলাসা করেনি। তবে বলল যে তিনি যেটা বলেছেন যে ঘরের মানুষ ঘরেই ফিরে এলাম। হ্যাঁ, তো আগামীতে আমি সমস্ত কথা বলবো। তবে মুখ ফুটে কিন্তু সেইভাবে কিছু বলতে চাননি। তবে তার কিন্তু দেহরক্ষী ছিল, সেই দেহরক্ষী কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়া ছিল। তবে এই তাকে কি রাখা হবে কিনা সেই বিষয়ে কিন্তু জানা যায়নি। তবে আগামীকাল কিন্তু তাকে দিনহাটা শহর ব্লকের সভাপতির পদ দেওয়া হবে, এমনটাই কিন্তু জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। তৃণমূলে যোগদানের পর কি বলছেন বিজেপির জেলা সম্পাদক, শোনাব। তার উত্তর আপনারা শুনলেন, মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন। তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, যা বলবার তিনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি দিনহাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটা কি আপনি ছেড়ে দিচ্ছেন? অবশ্যই, সে তো বললেনই, মন্ত্রী মহোদয় তো বললেন। তো উনি যেভাবে বলবেন সেভাবেই নেতৃত্বের কথা। চাপ বা কিছু সেরকম কিছু? তারা আমার কোনো চাপ নেই, আমার কোনো চাপও নেই, আর এসব নিয়ে আমি চিন্তাও করি না। আমার সঙ্গে কিছু পরিবারে হয়, পরিবারে বললেন উনি যে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো, উনির সাথে আমার কথা হয়েছে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুবর অভিজিৎ দে ভৌমিক। কি বলেছেন উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ, আমরা শোনাব। তো যেটা নাথিং নিউ এবং এটা খুব একটা সারপ্রাইজিংও নয় আমাদের কাছে, বিশেষ করে আমার এবং হিপির কাছে এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয়। কারণ আমরা চাইছিলাম জয় ঘুরে আসুক এবং জয়ও যে ওখানে ভালো নেই মানে মানসিকভাবে জয় তো নিশ্চয়ই পয়সা রোজগার করতে ওখানে যায়নি। তো জয় মানসিক শান্তি যদি না থাকে তাহলে সেখানে গিয়ে ও বুঝতে পেরেছে এবং ও ঘরে ফিরে আসতে চাইছিল। সব মিলিয়ে আমরা আজকে ব্যাপারটা ম্যাচিওর করে গেল আর কি। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, রাজভবনে সিআরপিএফ এর আইজির সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, রাজভবনে রাজ্যপাল সিআরপিএফ এর আইজির বৈঠক হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে এই বৈঠক হয় বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে, কে কে ছিলেন এই বৈঠকে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যে সিআরপিএফ এর আধিকারিক এবং ইডি আধিকারিকদের সঙ্গে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি এবং তারপরেই সেটা দেখা গেল যে আজকে সন্ধ্যেবেলা রাজ্যপাল তিনি ডেকে পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক এবং সিআরপিএফ এর ইস্টার্ন রিজিয়নের হেডকে এবং পুরো বিষয়টা
তিনি জানতে চান যে গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল সন্দেশখালী এবং একই সঙ্গে সেখানে কি ঘটনা ঘটেছিল, কি কারণে তারা রেডে গিয়েছিলেন, কার বাড়িতে রেডে গিয়েছিলেন এবং রেশন দুর্নীতি সেই বিষয়টা নিয়েও কিন্তু মূলত জানতে চাওয়া হয়। এই বিষয়টা নিয়েও জানতে চাওয়া হয় ইডির আধিকারিকের থেকে। এবং তারপরেই যেটা দেখা যায় যে গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই পুরো বিস্তারিত জানা হয় ইডির পক্ষ থেকে। এবং তারপরে রাজ্যপালের কি স্টেপ নেন, তিনি কি স্টেপ নেবেন, কি বৃত্তান্ত, সেই বিষয়টাই কিন্তু এখন দেখা। কিন্তু আজকে যে বৈঠক হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রেশন দুর্নীতি নিয়েও কিন্তু ইডির থেকে জানতে চায় রাজ্যপাল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।